আমি মেইনলি হাঁসগুলোকে খাওয়াই কি জানেন আপনারা? আমি মেইনলি হাঁস আর আমার মুরগি একই খাবার খায়, দুইজনকে আলাদা আলাদা খাবার দিই না, একই খাবার দিই। বাই দ্য ওয়ে, আমাদের বাসার পাশে কালকে রাত্রে ঝড়ের কারণে এই গাছটা টিনের উপর পড়ছিল, বুঝছেন? সো দুটো লোক আসছে গাছটা সরানোর জন্য। এখন দেখেন আমি বের হলেই এই হাঁস মুরগিগুলো আমাকে দেখে এরকম পাগলা কুত্তাগুলোর মতো করে খাওয়ার জন্যে মানে প্রায় 2-3 ঘন্টা আগে খাইছে, তো ভাবলাম যে আর একটু খাবার দেই, যেহেতু আমাকে দেখে এদের লোল পড়ে, এই জন্য আমি ওদেরকে এখন খাবার দিব। দেখেন আমি কি ওদের খাবারটা কীভাবে তৈরি করি সেটা আজকে আমি ওদেরকে দেখাবো। কারেন্ট নাই, ও না কারেন্ট আছে। আমি প্রত্যেক দিনই প্রায় এদের 1/2 কেজি করে ফিট কিনে নিয়ে আসি। প্রায় ধরেন যে 3 দিন আমার 1/2 কেজি ফিট যায়। এই 9টা হাঁস আর 3টা ব্রয়লার মুরগির বাচ্চা খায়। তো আমি এরা ছোটো বাচ্চা তো, আর হাঁসও আছে, একটু পানি মিক্স করে দিই যাতে খাবারটা যাতে নরম হয়, ওদের যাতে গলায় না আটকে। হ্যাঁ, বড় হলে এটা লাগবে না, এটা তবে 0 ফিট, তারপরে আমি পানি দিয়ে দিই, কারণ হাঁসরা পানিতে চুষে চুষে খায়, এটা হাঁসের নেচার, এটা আপনারাও খুব ভালো করে জানেন। তো বানালাম খাবারটা, এখন ওদেরকে দিব। তো ওদেরকে এখন খাতা থেকে ভিতর থেকে বের করতে হবে। দেখেন ওরা বুঝতে পারছে যে আমি আজকে ওদেরকে খাওয়াতে, এখন মানে ওদেরকে আমি খাবার দিব, ওরা বুঝতে পারছে, বুঝছেন? তো এখন বের করে দিলাম। আমি দেখেন খাবারের উপর একদম ঝড় তুলে দিয়েছে, মনে হয় যে 10 বছর হলো খাবার দিই না। হ্যাঁ, মানে ফান করলাম জাস্ট। এদের এরকম হাঁস নাকি একটু বেশি খায়, বুঝছেন? হাঁস নাকি একটু বেশি খায়, ওই জন্য